আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 11ই সেপ্টেম্বর বুধবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টার জন্য বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা, রাজশাহী, সিলেট, এছাড়া রয়েছে কলকাতা সংলগ্ন উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, এছাড়া রয়েছে উদয়পুর, আসাম, তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য আজও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। যেহেতু স্থল নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে, এর ফলে আবারও ভয়াবহ বন্যা ও পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, আমরা চলে আসলাম আবারও বায়ু মোডে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গতকালে আপডেটে বলেছিলাম যে একটি নিম্নচাপ অবস্থান করেছিল বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপটি এখন ভারতের দিল্লির দিকে অগ্রসর হচ্ছে। আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি স্থল নিম্নচাপ যেটি আগামী 24 থেকে 6 ঘন্টার মধ্যে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে। এর ফলে চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামী 72 ঘন্টার জন্য। এর ফলে পাহাড়ি এলাকাগুলোতে একটানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে এবং ভারতের ত্রিপুরা রাজ্যে আবারও একটি ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতে আবারও একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে আগামী 72 থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে এর কারণে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত যেটা অব্যাহত রাখা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আজ বা আগামীকাল বৃহস্পতিবার সেই নিম্নচাপটি বাংলাদেশের ফেনী, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, সীতাকোন, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, এখানে রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এখানে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, মতিরহাট, বরিশাল, লালমোহন, চরফেশন, হাতিয়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, পটুয়াখালী, পাথরঘাটা, তারপর হচ্ছে বরিশাল, তারপর হচ্ছে গোপীনাথপুর, তারপর হচ্ছে ভোলা, বুরহানুদ্দিন, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা 1 থেকে 3 ঘন্টা বা এর থেকে 6 ঘন্টা পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। তাই যারা খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে রয়েছেন তারা অবশ্যই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, যেহেতু এখনো বৃষ্টিপাতের প্রবণতা কক্সবাজার উপকূল দিয়ে শুরু হতে যাচ্ছে, সেটা ধীরে ধীরে চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলাতে আক্রান্ত হতে পারে। তাই এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার সেই নিম্নচাপটি বাংলাদেশের ঢাকা বিভাগের উপরে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের মাদারীপুর, তারপর রয়েছে এখানে হচ্ছে শিবচর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে, অর্থাৎ পদ্মা নদীর যে মধ্যবর্তী স্থান রয়েছে সেখানে অবস্থান করছে সেই নিম্নচাপটি, যার ফলে কুমিল্লা, তারপর হচ্ছে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা, মৌলভীবাজার, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাদাহান, তারপর রয়েছে সুনামগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, এখানে রয়েছে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে শুক্রবার সকালেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে খুলনা বিভাগের খুলনা, পিরোজপুর, তারপর রয়েছে লালমোহন, যশোর, সাতক্ষীরা, তারপর রয়েছে শাইলকুপা, মেহেরপুর, তারপর হচ্ছে মাগুরা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা শুক্রবার পর্যন্ত চলতে পারে। এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি শনিবার সেই নিম্নচাপটি রাজশাহী
বিভাগ হয়ে সেটা পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে। সেই সাথে শনিবার সকালে উত্তরবঙ্গে আবারও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চালু হতে পারে। উত্তরবঙ্গে রংপুর, তারপর হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, এখানে রয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট, তারপর হচ্ছে এখানে রয়েছে তারপর রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েকটি অঞ্চলে শনিবার সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে দমকা হওয়ার সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে শনিবার। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি পরবর্তী সময় অর্থাৎ সোমবার থেকে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গ পার হয়ে সেটি ভারতের মধ্যভাগের দিকে চলে যেতে পারে। এর পরবর্তী সময় বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা সেটা ধীরে ধীরে হ্রাস পেতে পারে বুধবার থেকে। তো এই ছিল একটি উইন্ড ম্যাপের সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। এবার আপনাদেরকে সরাসরি আমরা উপগ্রহ চিত্রে চলে যাব, সেখান থেকে আপনাদেরকে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা গিয়েছে বরিশাল বিভাগের খেপুপাড়া, পটুয়াখালী, পাথরঘাটা, তারপর হচ্ছে মীর হাজীগঞ্জ, চরফ্যাশন, লালমোহন, বুরহুদ্দিন, হাতিয়া, বরিশাল, তারপর হচ্ছে খুলনা, মংলা, তারপর হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, তারপর হচ্ছে বাগেরহাট, টঙ্গীপাড়া, কাউখালী, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা গিয়েছে। সেই সাথে কক্সবাজার, তারপর রয়েছে চাকুরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, খানচি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে সকালের দিকে। তবে এই বৃষ্টিপাতের প্রবণতা আজ দুপুর থেকে রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে। তবে বিশেষ করে আগামীকাল 12 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে সাতকানিয়া, কুতুবদিয়া, চাকুরিয়া, মহেশখালী, খানচি, তারপর কক্সবাজার, এখানে রয়েছে হাতিয়া, তারপর হচ্ছে সন্দ্বীপ, তারপর হচ্ছে রায়পুর, চাঁদপুর, হাজীগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতে আগামীকাল সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, নাগপুর, তারপরে কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কালিহাটি, গাজীপুর, কাপাসিয়া, নরসিংদী, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। এছাড়া রয়েছে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর বিভাগে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম, তারপর রয়েছে এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তারপর সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, এই কয়েকটি বিভাগে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এরপর শনিবার বা রবিবার থেকে রংপুর বিভাগে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেই সাথে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে শনিবার থেকে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে পরবর্তী 72 ঘন্টার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী 72 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মহেশখালী, চাকুরিয়া, তারপর রয়েছে কক্সবাজার, তারপর হচ্ছে কুতুবদিয়া, খানচি, সাতকানিয়া, তারপর হচ্ছে রাজস্থলী, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, এই অঞ্চলগুলোতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে কক্সবাজার, তারপর হচ্ছে কুতুবদিয়া, এই অঞ্চলগুলোতে। এছাড়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম বিভাগেও ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর রয়েছে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, তারপর রয়েছে হাতিয়া, তারপর সন্দ্বীপ, এই অঞ্চলগুলোতেও প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর হচ্ছে লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মীর হাজীগঞ্জ, বুরহুদ্দিন, বরগুনা, এই অঞ্চলগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর, তারপর হচ্ছে হাজীগঞ্জ, তারপর হচ্ছে শিবচর, মুকসাদপুর, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে
আর 100 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে মাগুরা, তারপর হচ্ছে মেহেরপুর, শাইলকুপা, এই অঞ্চলগুলোতে প্রায় 70 থেকে 75 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, তারপর হচ্ছে পুরুলিয়া, তারপর হচ্ছে কাটোয়া, সিউড়ি, তারপরে রয়েছে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে রংপুর, বগুড়া, তারপর রয়েছে এখানে রয়েছে পীরগঞ্জ, তারপর রয়েছে জামালপুর, শেরপুর, নালতিবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর রয়েছে জগন্নাথপুর, তারপর সিলেট, ছাতক, তারপর সুনামগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এরপর আমরা জেনে নেব যে সামুদ্রিক আবহাওয়া কেমন থাকতে পারে পরবর্তী 72 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, প্রায় 9 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে 12 তারিখ এটা কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। এরপর 14 তারিখ থেকে বঙ্গোপসাগরের যে সতর্ক সংকেত রয়েছে সেটা নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর, যেহেতু বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে শনিবার থেকে, অর্থাৎ বৃহস্পতি, শুক্রবার, এই টানা 3 দিন যে বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। এরপর শনিবার থেকে বঙ্গোপসাগর সেটা স্বাভাবিক হয়ে আসতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।